ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আই থিঙ্ক রাউটিং দেখেছিলাম, রাইট? উই হ্যাভ at the end কোথায় দেখেছিলাম? Okay, these are the things that we have seen last class. We have seen those. Okay, now in here we need to learn these things. Okay, you see, I told you this. There are several way to make a connection, and like for the left one, we have seen this instead of connecting from B to C. You see this line in here. The number of the length of the wire is bigger than the right side, and this is because of different style of connection, because of the strainer diagram, or strainer, because of strainer point, or sometimes this is known as, there is another name of this point is known as Shannon point or something like that. Okay, so we see here the techniques. Rectilinear routing. It's called rectilinear routing. So how do you do that? So that we see that how do you, or sometimes it's known as Hannon grid also. You see the name Hannon grid or Hannon grid. And the point is known as Hannon point. You see here, those internal points are known as Hannon points, but don't care. We'll see how do you do that. Right, there are this is the algorithm. Actually, this is the strainer tree algorithm. Strainer, we call it strainer tree, right? এই যে ট্রিটা হয়েছে এখান থেকে রেড লাইন দিয়ে যে কানেক্টিং বিটুইন ডিফারেন্ট পয়েন্ট, দিস ইজ পয়েন্ট 1 2 3 4 and 5. এই পাঁচটা পয়েন্টকে কানেকশন করার জন্য এই ট্রিটা তৈরি করা হয়েছে, and this is a Hannon point or a strainer point in here. And how do we make this tree? So that's we need to know. Right, so in here an example, if you look at different points in this diagram, this is, we can mark it, and by using any numbers, we can put it 1 2 3 4 6 no 7. There are 7 points, right? So 1 2 3 4 5 6 7 points are there, and there will be, of course, there will be some starting point, right? You can start there, it will be mentioned, right? তোমাকে বলে দেওয়া থাকবে যে কোথা থেকে তুমি স্টার্ট করবে, তারপর সেটার উপরে বেস করে তোমাকে ওই ট্রিটা তৈরি করতে হবে, and with a minimum wire length. তো সেজন্য তোমাদের এই যে তখন এটাই লাগবে, স্ট্রেনার ট্রিটা তৈরি করতে হবে উইথ স্ট্রেনার পয়েন্ট অর হ্যানন পয়েন্ট। এন্ড সেটা কিভাবে তৈরি করে দেখো, ফার্স্টে আমরা এটা একটা পয়েন্ট নিলাম, ফার্স্টে আমরা কোথা থেকে স্টার্ট করব তার উপরে বেস করে আমাদের তৈরি করতে হবে। এখানে ওকে এটা একটু পড়ে নিই, যদিও এখানে পড়ে কোনো মানে বোঝা যাবে না আসলে না করলে। দেখো হিয়ার ফাইন্ড দ্য ক্লোজেস্ট pin pair, construct their minimum bounding box. It is very important term is called MBB, minimum bounding box. এটা কিভাবে তৈরি করে, তাহলে দেখো এখানে বলেছে তুমি যেখান থেকে স্টার্ট করবে, ফাইন্ড দ্য ক্লোজেস্ট পিন পেয়ার, তুমি যেখান থেকে স্টার্ট করবে তার সবচেয়ে কাছাকাছি যে পিনটা থাকবে সেটা নিয়ে এটা পেয়ার করতে হবে, এবং তার ভিতরে সেই দুটার ভিতরে মিনিমাম বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তারপর বলছে ফাইন্ড দ্য ক্লোজেস্ট পয়েন্ট পেয়ার বিটুইন এনি পয়েন্ট অফ দ্য PMBB। তার মানে এই যে একটু আগে নাম্বার যে স্টেপ 1-এ যে আমরা বাউন্ডিং বক্স তৈরি করলাম, তার উপরে যে কোনো একটা পয়েন্ট থেকে, ওই বক্সের যে কোনো একটা পয়েন্ট থেকে আর একটা ক্লোজেস্ট পয়েন্ট নিয়ে আবার একটা
মিনিমাম বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তারপরে আচ্ছা এটা আমি জাস্ট একটু মনে হয় ক্লিয়ার হবে না আমি না করা পর্যন্ত। তারপরে আবার একটা মিনিমাম বাউন্ডিং বক্স করার পরে সেই পয়েন্টের উপরে আবার একটা পয়েন্ট নিয়ে তার ক্লোজেস্ট পয়েন্টে যেতে হবে। তারপরে এটা করার পরে বলেছে যে এই মিনিমাম বাউন্ডিং বক্স যখনই আমরা নেক্সটটা করব তখন আগেরটার উপরে যে পয়েন্টটা নিয়েছিলাম এই যে এনি পয়েন্ট যেটা, ওই পয়েন্টটা রেখে বাকি ওই পয়েন্টটা যে লাইনের উপরে সেই লাইনটা রেখে বাকি লাইনটাকে এলিমিনেট করতে হবে। এটা হচ্ছে অ্যাড এল শেপ দ্যাট লাইজ অন দ্য টি ডিলিটিং দ্য আদার এল শেপ। যেহেতু বক্স বাউন্ডিং বক্স হবে রেক্টেঙ্গুলার বক্স অলওয়েজ, সামটাইমস ইট ক্যান বি স্কোয়ার, বাট এটার যদি তুমি মনে করো আমরা যদি এই পয়েন্টটা যদি আমরা এই পয়েন্ট থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এই এলটা রেখে দেব, এই এলটা রেখে দেব এই লোয়ার লেফট বটম লেফট, আর আদার যে রেড কালার দেখা যায় এটা উপরটা এটা ডিলিট করে দিতে হবে। সেটা বলেছে and then this the same thing will happen and go to step 2। আমরা এটা এখানে দেখি তারপর মনে করো আমরা যে এখানে আমরা নাম্বার দিয়ে এখানে স্টার্টিং পয়েন্ট আমরা কনসিডার করলাম যে এটা স্টার্টিং পয়েন্ট 1, তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে আমরা কি করব এর ক্লোজেস্ট পয়েন্টকে নিয়ে একটা বক্স তৈরি করব, আইদার রেক্টেঙ্গেল অর স্কোয়ার। তাহলে দেখো এর থেকে ক্লোজেস্ট পয়েন্ট কোনটা আছে, এই একটা এখান থেকে তুমি পয়েন্ট দেখতে পাও যে এই 1 নম্বর পয়েন্টের কাছাকাছি এটা একটা আছে, রাইট, দিস ইজ 1 and this is another one and these are far away and this is so these two, রাইট। আমরা যদি এটাকে যদি কম্পেয়ার করি আর অ্যাটলিস্ট দুইটা যে দুইটা কাছাকাছি বাট দিস ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান, তাহলে আমরা এটা বাদ দিব, এটা বাদ দেব, শুধু এটা নিব। এটা নিয়ে এখানে একটা বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তো এটা এই দুটো পয়েন্টের ভিতরে মনে করি এখানে একটা পয়েন্ট আর আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই তাহলে এটার বাউন্ডিং বক্সটা হবে এই পয়েন্ট থেকে এটা রেক্ট্যাঙ্গেলটা, এই যে আমরা বলেছি জানি কি ম্যানহাটন ডিস্টেন্স নট ইকুয়ালি ম্যানহাটন ডিস্টেন্স যেভাবে বের করতে হয় আমরা এরকম একটা করব আর এই পয়েন্ট থেকে আবার একটা করব এইদিকে রেক্ট্যাঙ্গেল, দিস ইজ দ্য বাউন্ডিং বক্স এই দুটো পয়েন্টের ভিতরে। এই যে আমরা পি বলি এটা কিউ, তাহলে পি আর কিউ এর ভিতরে বাউন্ডিং বক্স দিস ওয়ান, সো ইট ক্যান বি রেক্ট্যাঙ্গেল অর স্কোয়ার। তো আমরা যদি এটার উপরে করি এখন দেখো এটাকে যদি আমরা করি রেক্ট্যাঙ্গুলার এই যে এই পয়েন্ট 1 আর এটাকে আমরা পয়েন্ট নিচ্ছি এখন, তাহলে আমরা এটাকে যেহেতু এটা ক্লোজেস্ট এটাকে আমরা পয়েন্ট নাম্বার 2 ধরি, ধরে আমরা এখন এটাকে একটা রেক্ট্যাঙ্গেল করি। রেক্ট্যাঙ্গেল করতে গেলে এটা স্কোয়ার হবে যদিও আমরা এটা বাউন্ডিং বক্স এটা আমরা পেলাম বাউন্ডিং বক্স, এটা বাউন্ডিং বক্স পেয়ে গেলাম আমরা, রাইট। তারপর এরপরে কি করব আমরা এখন এই বাউন্ডিং বক্সের এই যে আমরা একটা বক্স পেলাম এই বক্সের এর সারাউন্ডিং দেখো এটা স্কোয়ার, স্কোয়ারের এই যে এজের কি বলে সাইডের যে কোনো পয়েন্ট থেকে তুমি এর নেক্সট ক্লোজেস্ট আরেকটা পয়েন্ট বের করো যে কোনটা এর ক্লোজেস্ট হবে। তুমি যে কোনো পয়েন্ট থেকে ক্লোজেস্ট পয়েন্ট কোনটা হবে তখন তুমি ক্যালকুলেট করতে পারো যে আমরা সবথেকে এইখানে একটা বের করতে পারি লোয়েস্ট, এটা আমাদের কোনটা, এটা হলো নাম্বার নিচের, এটা যদি আমরা কনসিডার করি তাহলে ডিস্টেন্স হবে 1 2 3 4 5। তারপরে আমরা এই যে একটা পয়েন্ট এটা ধরতে পারি, এইটা যদি তুমি ডিস্টেন্স মেজার করো তাহলে এটা ডিস্টেন্স মেজার করতে হবে উপরের পয়েন্ট এর বাউন্ডারি থেকে, তাহলে আমি এদিকে যেতে পারি 1 2 3, এইদিকে আসলে 4 হয়। আবার আমরা নিচে দিয়েও মেজার করতে পারি 1 এদিকে 1 2 3 4, তাহলে এটা ডিস্টেন্স হলো 4, যে কোনো দিক দিয়ে মেজার করে করো 4 হয়। আবার এখানে আমরা মেজার করতে পারি, এই পয়েন্টটা মেজার করতে গেলে আমাদের মাপতে হবে এটা ক্লোজেস্ট পয়েন্ট, তাহলে এই 1 2 3 4 5, এই দিক দিয়েও 5 হবে 1 2 3 4 5, হ্যাঁ। তারপর আবার এটা একটা পয়েন্ট আছে এটাও মেজার করতে পারি আমরা, ডিফারেন্ট কালার যদি নেই তাহলে দেখো এটা 1 2 3 4 5, আবার এই দিক দিয়ে গেলেও আমাদের 5 হবে। তাহলে দেখো আমরা কতটা, আর এটা তো ফার অ্যাওয়ে এটা আমাদের দরকার নাই, তাহলে আমরা এইটা 1 2 3 4 চারটা পয়েন্টের জন্য আমরা বাউন্ডিং বক্স তৈরি করলাম, তাতে সবথেকে ছোট কোনটা এটা না, জি স্যার। তাহলে এটা যদি হয় তাহলে আমরা ওইটা নেব আর বাকিগুলি সব মুছে দেব, তাহলে আমরা এটা মুছে দেব,
তাহলে বাকি সব মুছে দেবো। তাহলে আমাদের এইটার নাম দিতে হবে। এখন আমরা এটাকে নাম্বার দিতে হবে। এটা আমরা এখন 2 দিয়েছিলাম 2 নাম্বার পয়েন্ট, এইটার নাম্বার হয়ে যাবে তখন 3, 1 2, এটা 3। এখন আমরা আবার বাউন্ডিং বক্স করবো এটা দিয়ে। আমরা বাউন্ডিং বক্স যদি করি তাহলে এটার বাউন্ডিং বক্সটা হবে এরকম। এখন দেখো এই সরি এটা পুরোটা মুছে গেল আবার। আচ্ছা, এনিওয়ে আমরা এটা অতটা ভালো হবে না। এবং আমরা এইটা একটা বাউন্ডিং বক্স যখন পেলাম, এখন দেখো এই বাউন্ডিং বক্স এটা আমরা ক্লোজেস্ট পয়েন্ট পেয়েছি। এটা কোন পয়েন্টের ক্লোজেস্ট পয়েন্ট? যে এই পয়েন্টের ক্লোজেস্ট পয়েন্ট, তাই না? এই পয়েন্টের ক্লোজেস্ট পয়েন্ট যদি হয় তাহলে যে আগের যে ফার্স্টে যে আমরা স্কোয়ার করেছিলাম, এই স্কোয়ারের এক সাইড এল রাখতে হবে আর বাকি এলটা এলিমিনেট করে দিতে হবে। তাহলে এইটা যে এই পয়েন্টটা যদি উপরের এল এর উপরে পড়ে তাহলে নিচেরটা আমাদের মুছে দিতে হবে। এটা সরি পুরোটা মুছে গেল। তাহলে আমাদের এইটা রেখে দিতে হবে। আচ্ছা, আমরা ডিফারেন্ট কালার ইউজ করি। দেখো আমি এইটা রেখে দেবো, এই পয়েন্টটা এই উপরের এলটা রেখে দেব। আর এই উপরে এখন তো উপরটা আমাদের রেড কালারই আছে, কারণ এটা আমাদের বাউন্ডিং বক্স। এখন আমাদের কি করতে হবে? তাহলে আমরা 2-3টা পয়েন্ট নিয়েছি। এখন আমাদের নেক্সট জব হবে এই যে এখন যে রেড কালারের যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের থেকে এর ক্লোজেস্ট অন্য ক্লোজেস্ট পয়েন্টগুলি নিয়ে আবার একটা বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটা আছে পয়েন্ট, এখানে একটা আছে, এই দুটো তো অনেক ফার অ্যাওয়ে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ ফার অ্যাওয়ে। সো উইল ট্রাই টু মেক অ্যানাদার বাউন্ডিং বক্স বাই ইউজিং এইটাকে নেব আর এইটাকে নেব। এটা দুটো নিয়ে দেখি আমরা মেজার করি কি কেমন হয়। তাহলে এটা দেখো এখানে একটা আমরা বাউন্ডিং বক্স করতে পারি। এটা 1 2 3, এটা 3 হবে ডিস্টেন্স। আবার এদিক দিয়ে গেলেও 3 হবে, 1 2 3। তাহলে আমাদের এই বক্সটা এরকম হবে, এই বাউন্ডিং বক্সটা হবে এরকম, পার্পল কালারের। আবার যদি আমরা এই পয়েন্টে নিই তখন আমাদের কোন পয়েন্ট থেকে আসতে হবে? আমাদের তখন আমরা এই পয়েন্ট থেকে আসতে, ডিফারেন্ট কালার, ইয়েলো কালার নেই। তাহলে দেখো এই পয়েন্ট থেকে আমাদের ডিস্টেন্স আমরা মেজার করি, তাহলে আমাদের এরকম একটা বাউন্ডিং বক্স হবে। এবং দেখো সেটার ডিস্টেন্স কিন্তু বেশি, 1 2 3 4, ডিস্টেন্স 4 আর এটা ছিল 1 2 3। তাহলে আমাদের ইয়েলোটা নিতে হবে না, আমাদের শুধু ওই পার্পেলটা নিব আমরা। তাহলে পার্পেলটা যদি নেই তাহলে আমরা পার্পেলটা রাখি। আর রাইট, তাহলে আমাদের এখন আমরা এটার নাম্বার বসাই দিতে পারি। 1 2 3 নিয়েছি, তাহলে এটার নাম্বার হবে 4। এই পয়েন্ট, আচ্ছা পয়েন্টটার দেখো নাম্বার দেখা যাচ্ছে না। আচ্ছা, উইল পুট দিস। সো দিস ইজ দ্য নাম্বার 3 পয়েন্ট, এন্ড দিস ইজ নাম্বার 3। তারপরে আমাদের এখন দেখো যে পার্পল বক্সটা নিয়েছি, তো এই মাত্র পার্পল বক্সটা এই যে উপরে যে রেড বক্সের কোন সাইডটাকে টাচ করে? বটম সাইডটাকে টাচ করে। তাহলে আমরা বটম সাইডটা থেকে, বটম সাইড আর রাইট সাইড এই দুটা সাইড রেখে আমরা উপরের সাইডটাকে ডিলিট করে দেবো। এই তাই রাখবো কোনটা? আমরা দেখো আমরা রেড কালার দিয়ে আবার শো করি। আমরা রাখবো হলো একটা গ্রিন কালার দিয়ে দিই, যেহেতু আমাদের যে পয়েন্টগুলি আমাদের থাকবে, যে এল শেপগুলি থাকবে, এটা আমাদের এখন এইটা এই লাইনটা থেকে যাবে, রাইট? আর উপরের এলটা কিন্তু এলিমিনেট হয়ে গেল। তারপরে এখন আমাদের আছে এই যে পার্পল কালারের বক্সটা। এখন পার্পল কালার এই বক্স থেকে আমাদেরকে বাকি পয়েন্টগুলির সাথে আবার সেম ওয়েতে আমাদের ওই যে বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তাই এখন দেখো তুমি পয়েন্ট 3 থেকে এই যে পার্পল কালারের বক্স, পুরো এই 3 নম্বর পয়েন্ট থেকে না, কিন্তু এই পুরো পার্পল কালারের বক্সের যে কোনো পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্স মেজার করতে পারি এবং আমাদের উই উইল ট্রাই টু মিনিমাইজ দ্য ডিস্টেন্স। তাহলে এখান থেকে দেখো দুটো আমরা করতে পারি। এটা হলো আমরা, আচ্ছা রেড কালার নেই, আমাদের দুটো বক্স হতে পারে। একটা হলো 1 2 3, এটা 1 2 3, এটা একটা বক্স। আবার এটার একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে 1 2 3, এদিকেও 3 এদিকেও 3। তাহলে তুমি কোনটা নেবে? দুটাই নিতে পারো, দুটাই সেম ডিস্টেন্স, তাই না? দুটাই সেম হয়। তাহলে এখন তুমি কোনটা নেবে?
সেটা ডিপেন্ড করবে যে তাহলে তুমি দেখো এর পরে আমাদের কোথায় যেতে হবে। এর পরে এই দুটা বক্স থেকে, এটা একটু কনফিউজিং টাইপ, মানে একটু চিন্তা করতে হবে যে এই দুটা বাউন্ডিং বক্সের এর পরে আমাদের কোন পয়েন্টে যাব আমরা। এই দুটো বাদ দিলে আমাদের পয়েন্ট থাকে এটা। তাহলে এইটা যদি আমরা নেই, তাহলে এইটার ডিস্টেন্স পরে আমরা যদি দেখো এখন নেই এটা, মানে এটা যে কি বলে এই দুটার ভিতরে যেটা, এই যে লাস্ট যেটা আমাদের এখন আমরা করি নাই, ওই পয়েন্টার থেকে এই দুটা বক্সের যেটা ক্লোজ, হ্যাঁ, সেইটা বাদ দিতে হবে, যেটা ডিস্টেন্স বেশি সেইটা নিতে হবে, কারণ আমরা পরে ক্লোজের দিকে আসবো। তাহলে এখন আমরা ফার অ্যাওয়ে যেটা সেটা নেব। তাহলে আমরা এইটা বাদ দিব, এখন এটা বাদ দিব, বাদ এইটা নিব, রেড কালারটা নিব, রেড কালারটা রেখে দেবো। তাহলে রেড কালারটা রাখলে তাহলে আমরা যদি রেড কালারটা কনসিডার করি, তাহলে আমাদের এটা পয়েন্টের নাম হয়ে যাবে, দেখো এটা 3 ছিল, আমরা ভুল করেছি, 1 2 3, এটা এই পয়েন্টের নাম ছিল 4, হ্যাঁ, এই পয়েন্টের নাম হয়ে যাবে 5, মানে 1 2 3 4 5, ফিফথ পয়েন্ট পেয়ে গেলাম আমরা। তারপরে এখন আমাদের এখন বাউন্ডিং বক্স হলো রেড কালারটা। রেড কালারটা যদি আমরা বাউন্ডিং বক্স পেয়ে যাই, তাহলে এই যে পার্পল কালারের বাউন্ডিং বক্স, এর ইমিডিয়েট আগের বাউন্ডিং বক্স কিন্তু পুরোটা রয়ে গেছে আমাদের, তার একটা এল আমাদেরকে ডিলিট করতে হবে। তাহলে সেটা কোনটা ডিলিট করব, আমাদের যেহেতু এই পয়েন্টটা আসছে, তুমি দেখো এটা কোন পয়েন্টটা ডিলিট করব। এটা একটা কনফিউজিং এগেন, তুমি এই কর্নারে আসছে, তুমি এই রাইট হেডটাও এলিমিনেট করতে পারো। দেখো তুমি আমরা কোনটা কালার দেই, ইয়েলো, তুমি এইটাকেও এলিমিনেট করতে পারো, আবার এটাকেও এলিমিনেট করতে পারো, কারণ এটা একটা কর্নার পয়েন্টে আসছে। তাহলে এখান থেকে আমরা যে 3 নিয়েছি, এই পয়েন্ট থেকে শুরু করে এটা কর্নারে এসছে, ফার অ্যাওয়ে কর্নার। তাহলে তুমি যে কোনো একটা নিতে পারো, কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে এর পরেরটা কোথায়, আমাদের নেক্সটটা কোথায় হবে। তাহলে আমরা এটা আপাতত রেখে দিই, রাইট, আমরা উই ডোন্ট নো যে কোনটা আমরা এটা কনসিডার করব। তুমি নিতেও পারো, যে কোনো প্রবলেম নাই, বাট স্টিল ইট ইজ বেটার টু কিপ ইট। তাহলে আমাদের এর পরেরটা করবো আমরা। এবারে পরেরটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের দুটো পয়েন্ট আছে, এই রেড থেকে আমাদের দুটো পয়েন্টে নিতে হবে, একটা হলো এখানে আর এটা। তাহলে এই দুটোর জন্য আমরা এখন যদি আমরা তৈরি করি, আচ্ছা ইউজ ডিফারেন্ট কালার, ইয়েলো কালার যদি নেই, তাহলে দেখো সরি, ইয়েলো কালার নিলে আমাদের বাউন্ডিং বক্সটা হবে এরকম, রাইট, এটা একটা বাউন্ডিং বক্স। আর একটা কোনটা হবে, এটা তো ফার অ্যাওয়ে হবে, এটা দিস ইজ এ বিগার ওয়ান, হ্যাঁ, এটা বিগার হবে, তাহলে এটা আমরা নিব না। সো উইল কনসিডার দ্য স্মলার ওয়ান, সো উইল এলিমিনেট দিস। তাহলে এটি এখন যদি দেখো এই যে ইয়েলো কালার যেটা আমরা নিলাম, এটা যদি আমরা নেই, তাহলে এটার পয়েন্টটা আমরা পয়েন্ট আগে বসাই দিই, পয়েন্ট হবে দিস উইল বি দ্য 6th পয়েন্ট, এটা হবে 6 নম্বর পয়েন্ট। তারপর এখন দেখো এই এটা যদি তুমি বাদ দাও, দেখো এখন এই বাউন্ডিং বক্সের সাথে আমরা তাহলে কোন এলটা রাখবো, এই যে রেড কালারের বক্স, যেটা রেড বাউন্ডিং বক্সের, আমরা দেখো লেফট সাইডের এলটা রেখে দেবো, আর রাইট সাইডটা আমরা এলিমিনেট করব। তাহলে আমরা ওইটাকে যদি এলিমিনেট করি, আমরা দেখো তাহলে থাকবে আমাদের এই গ্রিন কালারের এই এলটা থাকবে, এই এলটা থাকবে। আর এখন দেখো এই যে আমরা ইয়েলো কালার করলাম, ইয়েলো কালারটা এই যে গ্রিন কালারের কোন সাইডে হয়েছে, রাইট সাইড না লেফট সাইড, লেফট সাইড যদি হয়, তাহলে আমরা এই যে এখানে যে পার্পল কালারের বাউন্ডিং বক্স আছে, তাহলে তার লেফটটা রেখে দেবো, তাহলে আমাদের ডিস্টেন্স কম হবে। ডিস্টেন্স অ্যাকচুয়ালি সেমই থাকে, তুমি যে কোনোটাই আসলে নিতে পারো, ডিস্টেন্স রিমেইন সেম। তোমার এই যে কি বলে হ্যানন পয়েন্টটা শুধু চেঞ্জ হয়ে যাবে। সো উই ক্যান রাইট, ইট উইল বি সেম ডিস্টেন্স 1 2 3, এবং এখানে হবে 1 2 3 সেম ডিস্টেন্স। তা তুমি এখানে যেটা ইচ্ছা সেটা রেখে দিতে পারো। তাহলে আমরা ওটা যদি রেখে দেই, আমরা
গ্রিন কালার দিয়ে আমরা ধরো এইটাই আমরা লেফটেরটাই রেখে দিলাম, লেফট হিয়ার। তাহলে আমরা দেখো একটা পয়েন্টগুলি পেয়ে যাচ্ছি আমরা এখন 1 2 3 4, আমরা এটা এই 5টা মুছে দিই এখানে। তাহলে আমরা কি পেয়েছি 1 2 3 4 5 6 পয়েন্ট পেয়েছি। এখন আমাদের লাস্ট হবে, লাস্ট একটাই আছে, তো উইল ড্র দ্য নেক্সট ডায়াগ্রাম। আমরা এখানে তাহলে একটাই পয়েন্ট আসবে এবং দ্যাট উইল বি হিয়ার, একটাই রেক্টেঙ্গেল, দিস অ্যাকচুয়ালি স্কোয়ার হয়েছে। তাহলে স্কোয়ার যদি হয় তাহলে এখন এখানে দেখো তোমার এর এই যে কোনটা রাখবে তুমি এই বাউন্ডিং বক্সের, তুমি যে কোনোটা একটা রেখে দিতে হবে। এই যে ইয়েলো কালারের বাউন্ডিং বক্স, এটার একটা মুছে দাও তুমি, উপরটা যে কোনটা রাখতে পারো, রাইট, উপরটাও রাখা যাবে নিচেরটাও রাখা যাবে, নো প্রবলেম। তো আমরা ধরো নিচেরটা কোনটা রাখলাম, উইল পুট এ গ্রিন কালার। আমরা যদি এটা রেখে দেই, সো দ্যাট উইল বি বেটার। এটা রাখলে যখন এইটা অলরেডি আছে আমাদের, কারণ এই পয়েন্টটা ছিল অলরেডি, সেই জন্য আমাদের শুধু এল রাখতে গেলে একটা অলরেডি সুপারপোজ হয়ে যায়, আমরা এটা রেখেছি। তারপর এখান থেকে এখন আমরা একটা মিনিমাম বক্স পেয়ে গেলাম, মিনিমাম বাউন্ডিং বক্স। এখন লাস্ট ওয়ান তো আমাদের কম্পেয়ার করার কিছু নাই, ডিস্টেন্স মেজার করার কোনো কিছু নাই, সো উইল টেক এনি ওয়ান অফ দোজ, রাইট। তুমি যে কোনো একটা সাইড রেখে দিতে পারো, যে কোনো একটা এল, অ্যান্ড দ্যাট উইল বি অল ডান। আমরা এটা রেখে শেপ ড্রয়িং, এটা ব্লু কালার দিয়ে আমরা যদি এদিকে দিয়ে দেই স্ট্রেট, তাহলে দ্যাট উইল বি আওয়ার মিনিমাম কি বলে রেক্টিলিনিয়ার স্ট্রেনার ট্রি, এটা হবে আমাদের স্ট্রেনার ট্রি। দেখো এটাই করেছে। আমরা কিভাবে করেছি দেখো এরা, আমরা তাহলে এটা হবে লাস্ট পয়েন্ট আমরা পেয়েছি, এটা হলো 5 6, এটা 7। এভাবে স্টার্ট করলাম আমরা। তাহলে ফার্স্টে 1 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 7 এভাবে এসেছি। এবং অন্যভাবেও হতে পারে, আমি বলেছি তুমি এক একজন স্টার্ট করতে পারে এক জায়গা থেকে। এখানে দেখো এদেরটা আমরা একই রকম, আমরা ফাইনালটা যদি দেখি এদের রেজাল্ট, এদেরটার সাথে আমাদের মিলতেও পারে নাও মিলতে পারে, but it looks like the same, নাকি একই রকম হয়েছে? এখানে বোধহয় ওরা রাইট সাইড নিয়েছে না? ওরা ওদের ফার্স্ট ওদের ডায়াগ্রামে ওরা নিয়েছে যে এই জায়গাটা না নিয়ে ওরা নিয়েছে এইটা। তাহলে এই লেফট লাইনটা আমরা নিতে পারতাম যে কোনোটা, তাহলে আমরা যদি এটা ইরেজ করে দেই, ওরা নিয়েছে হলো এটা। আমি আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই যে কি নিয়েছে ওরা, এটা নিয়েছে। এটা নিলে ওদের স্ট্রেট লাইন হয়েছে একবারে, রাইট। ফাইনাল ডায়াগ্রাম, এটা দেখো ফাইনাল ডায়াগ্রাম 1 থেকে 2, তারপরে 3, তারপরে স্ট্রেট লাইন চলে আসছে, তারপরে এখান থেকে স্ট্রেট লাইন, তারপরে ডাউন। বুঝতে পেরেছো? কিন্তু আমরা যেটা করেছি সেটা, আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা আমরা এখান থেকে এই সোজা না গিয়ে এখান থেকে আমরা এইরকম এসে এইদিকে গিয়েছি, অ্যান্ড আদার থিংস আর রিমেইন সেম, রাইট। আর বাকি কোনোটা প্রবলেম হয়নি। আমরা যদি এটাকে যদি আমরা হোয়াইট কালার দিয়ে এটা কভার করে দেই, দেখো এখন তুমি যদি ডিস্টেন্স মেজার করো, তোমার টোটাল ডিস্টেন্স দেখো কত হলো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, total length of the wire is 18,
না আমাদের লেন্থ, আমাদের ওয়্যার লেন্থ হলো 18, আর ওদেরটা যদি তুমি কাউন্ট করো উইল বি সেম, রিমেইন সেম, রাইট? দেখো তুমি এটা আমাদের এই পর্যন্ত রেখেছিল 1 2 3 4 5 6, ওরা ছিল এদিকে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, both are same, রাইট? বুঝতে পেরেছো? জি স্যার। এনি কোশ্চেন? তো এই যে এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, দেখো এখানে এরা নাইস করেছে, এরা কালার চেঞ্জ করেছে। এই যে আগে এটা রেড কালার ছিল বাউন্ডিং বক্স, পরে যখনই তুমি নতুন বাউন্ডিং বক্স করলে তখন উপরে একটা থাকলো ব্লু হয়ে গেল, আর বাকিটা এলিমিনেট, ডিলিট। ও তারপরে আবার ব্ল্যাক হয়েছে এটা, রাইট? তারপরে এই রাখলো, বাট স্টেপ বাই স্টেপ করেছে, দ্যাটস গুড। তুমি এটা চেক করে দেখতে পারো, আবার তোমরা এটাকে চেক করে আবার তুমি এটা অন্য একটাকে স্টার্টিং পয়েন্ট ধরে করবে। তুমি মনে করো আমরা এইখানে যদি স্টার্টিং, এটাকে যদি আমি 1 ধরতাম, ওরা ওখানে 1 বলে দিয়েছে, কিন্তু আমরা 1 নাও ধরতে পারি, আমরা ইচ্ছা মতো ধরতে পারি, রাইট? হিয়ার দিস ইজ নট নেসেসারি যে আমি এটা 1 ধরবো, রাইট? আমি যদি এটাকে 1 ধরি, লেটস সে দিস ইজ 1, তাহলে কি হবে? এখান থেকে স্টার্ট করলে কোন দিকে যাবে বলো? বাউন্ডিং বক্স এটা 1 যদি হয় তাহলে এর আমরা দেখেই বলতে পারবো যে কোনটা আসলে সবচেয়ে ছোট হবে বাউন্ডিং বক্স। এখান থেকে যদি তুমি যাও এটা হবে 1 2 3 4, রাইট? এটা হলো অনেক বড় হয়ে যাবে, 1 2 3 4 5 হবে, অর্থাৎ সবগুলি বড়। সো দিস উইল বি দ্য মিনিমাম বাউন্ডিং বক্স, এটা আমরা রাখলাম ফার্স্টে। তাহলে এটা হবে আমাদের পয়েন্ট। এখন তাহলে আমাদের এটা পয়েন্ট, এটা যদি 1 হয় এটা হয়ে যাবে, এটা পয়েন্ট হয়ে যাবে 2.2। তারপরে এটা এখন 2 থেকে এই এখন এই রেড কালারের থেকে তুমি এই এখন আবার বাউন্ডিং বক্স তৈরি করতে হবে। তা দেখো কোনটা হয়। তুমি এখন যদি আমরা এটা কালার দিয়ে করি, এটা হবে একটা 1 2 3 হবে ডিস্টেন্স, এরকম। আবার এটা যদি করো তুমি 1 2 3 4 হবে, এটা একটা স্কোয়ার হবে, 1 2 3 4 হয়ে যাবে ডিস্টেন্স। সো উই হ্যাভ টু এলিমিনেট দিস ওয়ান, সো উই হ্যাভ টু টেক দ্য গ্রিন ওয়ান, রাইট? দ্য গ্রিন ওয়ান যদি তুমি নাও তাহলে তুমি এটা কোন পথ রাখবে, দ্যাটস আপ টু ইউ। আমরা যদি নিচেরটা মুছে দিই তাহলে উপরটা থাকলো। আর এখন এখান থেকে now you can go with, so now the next point 1 and 2, and now this point is 3, this is the point 3, right? তারপর আবার কোন দিকে যাবে? তারপর এখান থেকে তুমি আবার বাউন্ডিং বক্স করবে। ইট লুকস লাইক দিস ওয়ান ইজ দ্য সিম্পলেস্ট ওয়ান, রাইট? এটা হলো ক্লোজেস্ট ওয়ান, এটাই হবে। এটা যদি ক্লোজেস্ট হয় তাহলে তাহলে এটার পয়েন্ট, দিস নাম্বার উইল বি 4, this will be the number 4. যদি 4 হয়, সরি আমরা ভুল করেছি, দিস ইজ নট দ্য রেক্ট্যাঙ্গেল। এটা রেক্ট্যাঙ্গেল, এটা হবে না, রেক্ট্যাঙ্গেল হবে উপরে, তাই না? বাউন্ডিং বক্সের উপর থেকে যেতে হবে। তার উপরে কোনটা? উপরে এই যে উপরের লাইন আছে এখান থেকে হতে হবে বাউন্ডিং বক্সটা, এরকম হতে হবে, রাইট? ইজ এ স্মল স্কোয়ার বাউন্ডিং বক্স। তাহলে এখন এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা উপরের কোনটা রাখবো, উপরটা রাখবো না নিচেরটা রাখবো? ডিপেন্ড করে উপরটা, রাইট? উপর, বিকজ দিস ওয়ান ইজ এ ডিস্টেন্স, এটা রেখে এটা আমরা মুছে দেবো, তাহলে উপরটা থাকবে। সো উই ক্যান মেক এ রেড কালার, তাহলে এটা থাকবে, এটা থাকবে, এখান থেকে এরকম হচ্ছে, তাই না? সো দিস ইজ দ্য ওয়ে, রাইট? বুঝতে পেরেছো? স্যার নিচেরটা রাখলো তো স্যার আলটিমেট ওভারঅল ডিসটেন্স পরেটা সেম হচ্ছে, তাই না স্যার? কোনটা? নিচে 2 থেকে নিচেরটা রাখলো, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ সেম হবে, রাইট? সেম হবে,
রাইট। সো দিস ইজ দ্য ওয়ে, সো উই হ্যাভ টু মুভ। অ্যান্ড তাহলে এখন তোমাকে কোনটা স্টার্টিং বলবে সেটার উপর ডিপেন্ড করবে, রাইট। পরীক্ষা আমরা কুইজের সময়, পরীক্ষার সময় তোমাকে যেহেতু আমরা যেহেতু ওপেন বুক পরীক্ষা, তাহলে এগুলি আমরা যে পরীক্ষার সময় এটা স্টার্টিং পয়েন্ট এক একজনের এক একটা দিয়ে দেবো আর কি, না? তাহলে তুমি সেখান থেকে স্টার্ট করতে হবে। ওকে, তাহলে তাহলে পরীক্ষার সময় কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, বুঝছো? একটার উপরে না, যেহেতু তুমি এরকম বুঝতে পারবে না পরীক্ষার সময়, আর কালারও চেঞ্জ নাই, তখন তোমাকে এরকম 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 স্টেপ বাই স্টেপ যেতে হবে এরকম। তো তোমার এরকম তো গ্রিড করার দরকার নাই, তুমি তোমার খাতার উপরে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট হোয়াইট পেপারের উপরে পয়েন্টগুলি ধরে এরকম একটা বক্স করতে পারো, এই যে পেন্সিল দিয়ে বক্সটা করে তাহলে একটা লাইন মুছে দেবে, এরকম গ্রিড লাইন করা দরকার নেই, রাইট। কারণ আমরা তো মেজার করবো না এক্স্যাক্টলি যে তুমি এটা হাউ মাচ ডিস্টেন্স ইজ দেয়ার। এনি কোশ্চেন? Right, right. Okay, now we'll go to the Yes, sir. go to the next one. এই গ্লোবাল রাউটিং আমি গতকাল বলেছিলাম একটু, এই যে দেখো এই যে এখানে বলেছি যে 1 2 3, এখানে এটাকে আবার কি বলে জানি, এটাকে ওই হরাইজন্টাল কি বলে এটাকে গ্রাফ, রাইট। এটা হরাইজন্টাল ভার্টিক্যাল গ্রাফ আমরা এর আগে দেখেছি, কিন্তু ওইটা আমাদের দরকার নেই। আমরা বলেছি এটা এই যে এটাকে আমরা সরাই নিয়ে এখানে আমরা বলেছি যে বক্স, সুইচ বক্স, হ্যাঁ, এগুলি হলো সুইচ বক্স, এটা কর্নারে নিতে হবে, যেখানে জাংশন আছে সেই জায়গাগুলিতে বসাতে হবে, এরকম মাঝখানে বসানো যাবে না। এই যে এখানে এটা মাঝখানে আছে, এটা মাঝখানে, এটা কারণ এখানে তো কোনো বক্স নাই, এটাকে সরাই নিতে হবে এখানে, রাইট। এটাকে সরাতে হবে এখানে, অ্যান্ড দোজ আর দ্য থিংস। এটা করার পরে দেখো এই যে বলেছে, রাইট, এখানে কি বলছে, চ্যানেল কানেক্টিভিটি গ্রাফ। ওকে, এখানে একটা এক্সাম্পল দেখো, যে এখানে কি করেছে, এখানে এই দেখো এই যে রাউটিং রিজিয়ন, এখানে রিজিয়নটা দেওয়া আছে অ্যান্ড গ্রাফ রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। দেখো এখানে বলে এসেছে যে এইরকম ভাবে তোমার এই যে এই এর ভিতর দিয়ে কয়টা ওয়্যার যেতে পারবে সেটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এই ফিগারে। তাহলে এখানে দেখো যে 1, যেটা এই যে 1 দিয়ে এখান দিয়ে দেখো এখানে কি বলেছে দেখেছো, এই যে 4 2, 1 এর এই 1 এর রিজিয়নের ভিতরে 4 2, 4,2, তার মানে কি 4 horizontal and 2 vertical wire can pass through this area। এই 1 নম্বর এরিয়ার ভিতর দিয়ে তোমার 4টা হরাইজন্টাল লাইন, এরকম 4টা 1 2 3 4 4টা লাইন যেতে পারবে। আর যদি তুমি ভার্টিক্যাল দাও তাহলে তোমার ভার্টিক্যালি তোমার 2টা ওয়্যার যেতে পারবে, এরকম একটা 2টা যেতে পারবে এই পথ দিয়ে। দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ পয়েন্ট 1। তারপরে দেখো 2 2 কোথায়, এই যে 2 2 দেখলেই বুঝতে পারছো যে 2 আর এই 1 তো এই হরাইজন্টালি একই এরিয়া, তাহলে অফকোর্স এইটারও তোমার কি বলে হরাইজন্টাল কতগুলি ট্র্যাক তুমি নিতে পারবে, দ্যাট উইল অলসো বি 4। এটা যদি 4 হয় এটাও 4ই হবে, এমনকি 3 এটাতেও 4 হবে, কারণ একই ডিস্টেন্স, তুমি দেখো একই রকম হাইট, তো তার মানে এর ভিতর দিয়ে হরাইজন্টাল ওয়্যার যাবে এবং সেটা 4ই হবে, দুটাতেই 4 হবে। আর ভার্টিক্যালি কতটা যাবে, ভার্টিক্যালিও তোমার একই রকম, এদিকে দেখো 2টা লাইন যাওয়ার জন্য যতটুকু এরিয়া থাকে এখানেও তাই, এখানেও 2টা, এখানেও 2টা, তো সেটাই দিয়েছে এখানে মেন, রাইট। তারপর দেখো এই যে 1 থেকে 2-তে যাওয়ার জন্য দেখো এখানে মাঝখানে দেখছো এখানে গ্যাপ, কোনো লাইন দেয়নি, তার মানে এখান থেকে তুমি টানতে পারবে না লাইন। কোথা দিয়ে টানতে পারবে, এই যে 4 থেকে, এই দেখো 4 5 6 7, এই যে 4 5 6 7, এখান দিয়ে তোমার লাইন দেখো এখানে স্ট্রেট লাইন দেওয়া আছে, মানে এখানে যেতে পারবে। তাহলে 4 এর ভিতর দিয়ে আবার কেমন, 4 এর কোঅর্ডিনেট কি দেওয়া আছে দেখো 1 2, তার মানে এই 4 এর ভিতর দিয়ে তোমার একটা মাত্র হরাইজন্টাল লাইন যেতে পারে, এখান দিয়ে তোমার একটা হরাইজন্টাল লাইন যেতে পারবে, এখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন যেতে পারবে এদিক দিয়ে, কিন্তু এখানে ভার্টিক্যাল লাইন তো ওই যে উপরে দেওয়া আছে, উপরে 2টা, তাহলে এখানে 2টা ভার্টিক্যাল লাইন যেতে পারবে, পুরোটা 2টা যেতে পারবে, সেটা বলে দেওয়া আছে। তাহলে এইরকম যদি দেওয়া থাকে, এখন দেখো আমাদের কি করতে হবে, কানেকশন দিতে হবে। এই কানেকশনগুলি এখানে বলে দেওয়া আছে, এ
বি, আর এখানে আছে এ বি। দেখো এখানে কোথায় এ, এইখানে উপর আছে এ, আর এখানে আছে এইখানে আছে এ। তাহলে এই এ দুটাই এ থাকা মানে হলো এই এর সাথে এই এ কানেকশন করতে হবে। তাহলে কিভাবে করবে তুমি, এখন তুমি এখান দিয়ে তাহলে এ থেকে একটা বেরোতে হবে, এখান থেকে লাইন, এর থেকে একটা লাইন এরকম হরাইজন্টালি বেরোবে, বেরোয় দেখো এখান দিয়ে তোমার হরাইজন্টালি কয়টা লাইন বেরোতে পারে, এই যে টু স্পেস টু দিয়ে বেরোতে পারে হলো 4টা, তা আমি একটা বের করেছি হরাইজন্টাল। তারপরে এখান থেকে ভার্টিক্যালি কয়টা লাইন যেতে পারবে, 2টা, তা আমার দরকার তো একটা, আমি ফার্স্ট এটা নিলাম। নেওয়ার পরে এখন যখন আমি 6-এ আসলাম, 6-এ আসার পরে দেখো 6-এ কি বলেছে, দেখো তো 6-এ বলেছে প্রথমে এটা 1 2, তার মানে কি হরাইজন্টাল লাইন 1, তাহলে 6 থেকে আমি হরাইজন্টালি একটা লাইন নিতে পারবো, তার মানে আমি এই যে 6 থেকে একটা লাইন নিতে পারবো। 5-এও দেখো বলেছে হরাইজন্টাল লাইন একটা, তাহলে আমি একটা, তাহলে 5-এ গেলাম, 5 দিয়ে গিয়ে তারপরে আমি এই যে এ তে কানেকশন দিয়ে দিলাম। এটা আবার সরি, এটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন এই যে পর্যন্ত আসার পরে তারপর আমি এটা ভার্টিক্যালি ডাউন দিয়ে এটা কানেক্ট করে দিলাম এর সাথে এ, রাইট। এখন আমাদের কি করতে হবে, বিটা কানেক্ট করতে হবে, বির সাথে এই বি কানেক্ট করতে হবে। এখন দেখো আমি বির সাথে এ বি কানেক্ট করব কি করে, আমি যদি এবার পার্পল কালার নেই, তাহলে বি থেকে আমি কি করব, ফার্স্টে একটা হরাইজন্টাল লাইন টেনে, কারণ হরাইজন্টাল টেনে আমাদের এখানের ভিতর 4টা নেওয়া যাবে, কিন্তু এ থেকে একটা হরাইজন্টাল লাইন বেরিয়েছে, আবার বি থেকে আরেকটা বেরিয়েছে, 2টা বেরিয়েছে, দ্যাটস অল রাইট, উই স্টিল হ্যাভ প্লেন্টি অফ স্পেস। তাহলে আসার পরে এখন আমরা কি করব, বির ভিতর দিয়ে আমরা আবার বটমে যাব, তাই না, ভার্টিক্যালি যেতে হবে না, তাহলে বিতে যেতে হবে আমাদের। তাহলে এখন এখান থেকে আমরা ভার্টিক্যালি এখানে যেতে পারি, কারণ আমাদের 2টা লাইন নেওয়া যায়, এই যে এই কি বলে, এই যে আমরা কি বলে এটাকে নাম, এটা 2, এই যে 2, এখানে আমরা 2টা ভার্টিক্যাল নিতে পারি, তাহলে আমরা 2টা ভার্টিক্যাল নিলাম। নেওয়ার পরে দেখো এই যে 6-এ যখন আসলাম, 6-এর ভিতর পর্যন্ত নেওয়া যাবে, কারণ 6-এর ভিতরে যেমন বলেছে এখানে ভার্টিক্যাল কিন্তু 2টা, ভার্টিক্যাল আমরা 2টা নিয়েছি, এই যে এখানে একটা রেড আর একটা হলো পার্পল। এখন বলেছে কি এই 6 থেকে আমরা তখন 5 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে তারপর না বিতে যাব। এখন 6 থেকে দেখো এই 5 আর 6-এর 5 আর 6 দেখো এখানে হরাইজন্টাল হলো একটা, দেখো 5 আর 6-এর ভিতরে হরাইজন্টাল লাইন হলো একটা নেওয়া যাবে, এই যে এখানে হরাইজন্টাল একটা, এখানে হরাইজন্টাল একটা, তাহলে 6 থেকে আমি কি বাই লেফটে যেতে পারবো, না স্যার, যাওয়া যাবে না, কারণ ওখানে লেফট সাইডে আমাদের ওটা ব্লক হয়ে গেছে, কারণ একটা লাইন যাওয়ার কথা ছিল, একটা অলরেডি আমরা কানেক্ট করেছি, সো উই ক্যানট ডু দিয়ার, উই ক্যানট গো এনি মোর, সো নাও হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু গো রাইট, দেন আমরা রাইট সাইডে তো আমরা একটা লাইন ইজিলি নিতে পারি, কারণ এই পথে তো আমরা নেই নাই এখনো। তাহলে এখানে 7 পর্যন্ত আসলাম, এখন 7 থেকে বলেছে যে আমরা ভার্টিক্যালি 2 নিতে পারি, তাহলে ভার্টিক্যালি আমাদের জায়গা আছে, তাহলে ভার্টিক্যালি আমরা একটা লাইন নিয়ে নেবো, এখানে নিয়ে আমরা 12 পর্যন্ত যাব, দেখো এখানে ভার্টিক্যালি পুরো 2টা নেওয়া যায়। তারপরে এখান থেকে আবার 12 থেকে আবার লেফটে আবার হরাইজন্টাল নিতে হবে আমাদের, হরাইজন্টাল লাইনের আমাদের 2টা নেওয়া যায়, এই যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা বলেছে, তার মানে 10 11 12 এখান থেকে আমাদের 2টা লাইন নেওয়া যায়, তো আমাদের আসে একটা লাগবে, আমাদের এখানে একটা আমরা নিলাম এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত যেয়ে তারপরে 10 থেকে এবার আমাদের উপরে যেতে হবে, তার উপরে যাওয়ার জন্য আমাদের ভার্টিক্যাল লাইন দেখো 8-এর ভিতরে ভার্টিক্যাল লাইন কোনটা, এই যে 8-এ ভার্টিক্যাল লাইন 2, তো আমাদের এটা তো ফার্স্ট ওয়ান, এখানে একটাও যায়নি এখনো, তাহলে আমরা এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন কানেকশন দিলাম এখানে, দিয়ে তারপর আমাদের হরাইজন্টাল লাইন দিতে হবে, আর এখানে 8-এ হরাইজন্টাল লাইন আছে 4টা, আমাদের একটাও দেওয়া হয়নি, অতএব একটাও অকুপাই করেনি, সো নাও উই ক্যান কানেক্ট দ্য বি হিয়ার। বুঝতে পেরেছো এটা কিভাবে কানেকশন করলাম? So this is the technique, and এখানে দেখি কোথায় দেওয়া আছে কিনা, এখানে দেওয়া থাকার কথা, হ্যাঁ ও রেজাল্ট কোথায়, এটা এই যে এখানে ওরা অনেক অনেক বেশি বেশি করে লিখেছে, এ থেকে এ, বি থেকে বি কিভাবে কানেকশন দিচ্ছে দেখো, এই যে এ থেকে বেরিয়ে রেড এদিকে এসে এ থেকে কানেকশন, কিন্তু তারপরে বিতে যেতে পারবে না, এই যে বি
ওরা একটু করেছে বি সোজাসুজি বাইরে নিয়ে গেছে, আমরা এদিকে আসতে না পারে, দ্যাট ইজ গুড। তাহলে একবার টার্ন কম দিতে হবে বি থেকে। দেখো এখানে এই যে সুইচ বক্স কম লাগবে, এখান থেকে এসে সরাসরি এখানে আমরা রেড দিয়ে যদি দেখাই, সরাসরি এদিকে গেছে, গিয়ে তারপরে ডাউন, তারপরে লেফট, তারপরে আপ, তারপরে আমরা কি করেছিলাম, আমরা একটু চেঞ্জ করেছিলাম, আমরা এখান দিয়ে বটমে এসছি, তারপর এদিকে গিয়েছি, আর বাকি সব সেম, ডিস্টেন্স সেম। কিন্তু দেখো আমাদের সুইচ বক্স, এখানে একটা সুইচ বক্স লাগবে, আবার এখানে দুইবার টার্ন নিয়েছি ওয়্যারটা যতবার টার্ন নেবে ওখানে একটা সুইচ বক্স থাকতে হবে। বুঝতে পেরেছো এটা? তো দিস ওয়ান ইজ এফিশিয়েন্ট, আমরা যেটা নিয়েছি তার থেকে এটা এফিশিয়েন্ট। আমরা দেখো এখানে সুইচ বক্স কয়টা হবে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সুইচ বক্স লাগবে। কারণ বারবার ওয়্যার যখন ডিরেকশন চেঞ্জ করে তখন ওখানে তোমাকে সুইচ বক্স না দিলে তুমি ওয়্যার তো পাস করতে পারবে না। তুমি তোমাদের বাসায় দেখেছো না, ওই যে ওয়ালের ভিতরে যখনই টার্ন নেবে কোনো ওয়্যার, তখনই ওখানে একটা একটা যে বক্স বসানো আছে, কারণ ওখান দিয়ে তোমাকে তারটা টেনে বের করতে হবে, আদারওয়াইজ সোজাসুজি হলে তোমার তার একবারে পুশ করলে ওখানে চলে যেত। তুমি এখান থেকে তুমি যদি ওয়্যার পুশ করো এখানে চলে যায়, কিন্তু তুমি এখান থেকে এখানে কিন্তু একবারে যাবে না ওয়্যার। তুমি এখান থেকে পুশ করতে থাকলে ওয়্যারটা এই যে এখানে যেহেতু এটা ওয়্যার ডিরেকশন চেঞ্জ হয়েছে, তো ওখানে যে স্টাক হয়ে যাবে, সো ক্যানট মুভ টু দ্য রাইট। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই তোমাকে এখানে একটা সুইচ বক্স থাকতে হবে, ওটা ওপেন করতে হবে, তোমাকে তার টেনে এই পর্যন্ত আনতে হবে, এখান থেকে আবার পরে রাইট সাইডে দিতে হবে। সো আমরা একটু আমাদেরটা এফিসিয়েন্ট হয়নি, রাইট? তোমাদেরটা আমরা মনে করি এফিসিয়েন্ট হবে পরীক্ষার সময়। সো দিস ওয়ান ইজ মোর এফিসিয়েন্ট। কোথায় দিস ওয়ান? ওকে, আই থিঙ্ক ওকে, এটা অ্যানাদার এক্সাম্পল দিয়েছে। দেখো যে বি এ, এই এটা কানেক্ট হবে এর সাথে, এটা এর সাথে, আর বিটা এই বির সাথে। এখন তুমি কোনটা আগে নেবে পরে নেবে তার উপর অনেক সময় ডিপেন্ড করে। তুমি আগে বি নিতেও পারতে, আগে এরা আগে এ নিয়েছে, দেখো এটা আগে এখানে নিয়েছে, কিন্তু এটা নেওয়ার পরে আমার মনে হয় এখানে এখানে ডিস্টেন্স সেটটা বলা নাই তো। এখানে গ্রাফ, এটা গ্রাফ দেওয়া আছে এখানে, যে এ থেকে তাহলে 5, দেখো 4 5 6 4 5 6 দেখেছো এখানে হরাইজন্টাল কিন্তু একটা লাইন, একটার বেশি নিতে পারবে না। তার মানে এই এ থেকে যখন তুমি লাইন এই এতে নিয়ে যাবে তখন কিন্তু এই জায়গা আর ফাঁকা নাই। দেখো এ থেকে এতে নেওয়ার পরে যে একটা লাইন নিয়েছে ব্ল্যাক, সো দ্যাট লাইনস আর অকুপাইড, রাইট? সো দেয়ার ইজ নো মোর স্পেস। এবং দেখো এটা কি করেছে দেখছো, এটা এখানে আমরা দরকার নাই আমাদের। এই যে এখানে দেখো আগে ছিল 1, দেখো এখানে দেখেছো 4 5 6, এখানে দেখো আগে 1 4 1 1 1 4 ছিল। তার মানে একটা হরাইজন্টাল, চারটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, চারটা ভার্টিক্যাল ছিল। এরপরে যখন তুমি লাইন টেনে ফেলবে তখন দেখো এখানে হরাইজন্টাল লাইনটা 0 হয়ে গেছে, দেখেছো? এটার ওয়েট ফ্যাক্টরটা এটা 1 4 ছিল, যখনই তুমি তার টেনে ফেলেছো তখন তোমার আর স্পেস নাই, 0 হয়ে গেছে তখন। আর একটা ভার্টিক্যাল টেনেছো যেহেতু, তাহলে একটা ভার্টিক্যালও কমে 0 3 হয়ে গেল, 1 4 থেকে 0 3 হয়েছে। দেখো এই যে এখান থেকে তুমি একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল টেনেছো, যে এই জন্য এই যে 4 ব্লক 4 দেখো এখানে চেঞ্জ হয়েছে। তারপরে 5-এ কি হয়েছে দেখো, 5-এ ভার্টিক্যাল চেঞ্জ হবে না, কারণ 5-এ ভার্টিক্যাল কিছু করি নাই আমরা। 5-এ দেখো ভার্টিক্যাল 1ই আছে, ভার্টিক্যাল 1 আছে, রাইট? এটা 1, কিন্তু হরাইজন্টাল দেখো 1টা 0 হয়ে গেল, কারণ হরাইজন্টাল লাইন আমরা টেনেছি একটা। তারপরে 6-এ দেখো 6-এ 1 4 ছিল, ভার্টিক্যাল 4ই আছে, কিন্তু হরাইজন্টাল 1টা 0 হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে 7, এই যে 7-এ গিয়ে চেঞ্জ হয়েছে, 7-এ দেখো 1 3 ছিল, এটা 0 2 হয়ে গেছে, কারণ 7-এ দেখো একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, তাহলে দুটো কমে যাবে। তাহলে আমাদের আর এটা হলো রিমাইন্ডার, তাই না? এতগুলি স্টেপ আছে। মানে টাইম শেষ। আচ্ছা, এনি কোশ্চেন বলো তো? স্যার এখানে স্যার তাহলে স্যার বি থেকে বি এর কানেকশনটা কি স্যার আমরা স্যার ইয়া করে দিব? হ্যাঁ, কোনটা?
তো এই যে বি থেকে স্যার বি এর কানেকশনটা যেহেতু স্যার এখানে স্যার হরাইজন্টাল আর নাই স্যার, তাহলে স্যার ভার্টিক্যালি ঘুরে স্যার ওদিকটা দিয়ে পারবো। হ্যাঁ দেখো ভার্টিক্যাল কি আমরা দিতে পারবো? কোথা দিয়ে দেবো দেখো তো। আমরা এই বি থেকে বিতে যাবো কোন পথ দিয়ে? দেখেছো কিভাবে গেছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটার কথাই বলছিলাম। হ্যাঁ বি, দেখো বি থেকে তুমি এই পথ দিয়ে এখান এই পর্যন্ত যেতে পারতে, কিন্তু এখান তো আর যেতে পারতে না, তাই না? এই পর্যন্ত যেতে পারতে, এর আগ পর্যন্ত, কিন্তু পরে আর জায়গা নাই। এই জন্য ভার্টিক্যালি ডাউন এসে তারপরে এখান থেকে গিয়ে, আর এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, একটা ফাঁকা আছে, এই জন্য উপরে গিয়ে তারপরে আবার রাইট হরাইজন্টালে গিয়ে পরে আবার ভার্টিক্যাল, রাইট? সো দিস ইজ দ্য টেকনিক। জি স্যার। ওকে।